রাত এখন 10:30। সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে আর আমি এদিকে কেক বানানো শুরু করছি। তবে এই সময়টায় কেক বানানোর আলাদা একটা মজা আছে। একদম নিরিবিলি শান্ত পরিবেশ, এই সময়টায় কোনো কাজ করতে ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেক দিন পর আজকে বাটার পাউন্ড কেক বানাচ্ছি। তো আমি যে বাটিতে নিয়েছিলাম, তো ওই বাটিটা ছোট হয়ে গেছে, এজন্য বড় একটা বোলের মধ্যে নিলাম। বোলটা একটু ছড়ানো হওয়ায় বিট করার সময় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে একদম নাজেহাল অবস্থা। তো আমি সবকিছু রেডি করে দিয়ে ওভেনে বেক করতে দিয়ে দিলাম। আমার পাউন্ড কেকের মোল্ড একটাই, তো সবসময় বানানো হয় না। আর যখন মার্কেটে যাই কিনবো যে মনেও থাকে না। তো যাই হোক, গোল যে মোল্ড আছে ওটার মধ্যেই দিয়ে দিলাম। তো আমি টোটাল 3 পাউন্ড কেক বানাচ্ছি। যেহেতু বেশি রাত করে কেক বানানোটা শুরু করছি, হেল্প করার মতো একটা মানুষও খুঁজে পাচ্ছি না। আয়ান আর ওর বাবা দুজনেই ঘুমিয়ে পড়ছে। মাঝে মধ্যে একটু প্রয়োজন হলে আয়ানের বাবাকে ডেকে তুলে নিয়ে আসি। আমি আবার গরম ওভেনের ভেতর থেকে কেকটা বের করতে পারি না। আয়নের বাবা ঘুমিয়ে পড়ছিল, তো আমি ডেকে তুলে নিয়ে আসলাম কেকটা বের করে দেওয়ার জন্য। ঘুম থেকে তুলে কিভাবে কেক বের করবে সেটাও হয়তোবা ভুলে গেছে। তো আমি 2টা কেকই চেক করে দেখলাম, একদম পারফেক্ট ভাবেই বেক হয়ে গেছে। এখন এটা ঢেকে রেখে দিব। এটা তার পরের দিন সকালের ভিডিও। অনেকেই ভাবতে পারেন এভাবে কেন কেক রেখেছি। তো একদিন কেক বানিয়ে এমনি টেবিলের উপর রেখে দিয়েছিলাম, আর পিঁপড়া মনের সুখে কেক খেয়ে নিয়েছিল। যদিও সবগুলো খায় নাই, তারপরেও কেকের উপরে বা কোনো খাবারের উপরে যদি পিঁপড়া থাকে সেটা অনেকেই খেতে চায় না। প্রতিদিন সকালে আয়ানকে আমি কোনো না কোনো নাস্তা করিয়েই দেই, কারণ ওর যেহেতু মর্নিংয়ে ক্লাস, আর আস্তে আস্তে প্রায় 11:30টার মতো বেজে যায়। টিফিনে যদিও বাইরের কিছু খাবার দেয়, ওগুলো খালি পেটে খাওয়া উচিত না। আর বাচ্চারা সবসময় টিফিনে নেয়ার জন্য হাবিজাবি জিনিসই বেশি পছন্দ করে। আর আমার বাচ্চা তো যেই খাবারের মধ্যে খেলনা আছে ওইটা খোঁজে, পেট ভরার মতো কিছুই নাই। তো যাই হোক, আজকে ওর টিফিনের জন্যই মূলত কেক বানানো। যেহেতু সকালে নাস্তা হিসাবে কেক খাবে, এই জন্য কেকের মধ্যে আমি খুবই মিষ্টি কম দিয়েছি। আর সুগার সিরাপটাও দেই নাই, কারণ সুগার সিরাপ দিলে কিন্তু এক্সট্রা একটা মিষ্টি থাকে। এই কেকটা এত মজা হয় যে 2 দিনেই শেষ হয়ে যাবে, এই জন্য আমি সুগার সিরাপ দেই না। শুক্র শনিবার 2 দিন একটু ফ্রি থাকি, আর যে 5 দিন আছে খুবই তাড়াহুড়া লেগে যায়, সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। যেহেতু আয়ান মর্নিংয়ে ক্লাস করে এই জন্য। তো আমি কেক সাজিয়ে নিলাম। মাশাআল্লাহ, কেকটা দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। যাই হোক, তাড়াহুড়া করে আমি একটা কেক কেটে ওকে আগে টিফিনের জন্য দিয়ে দিব। আয়ান কোনো কিছুই একা খায় না, ওর যে ফ্রেন্ড আছে তাদেরকে দিয়ে খায়, এই জন্য আমি একটু বেশি করেই কেক দিয়ে দিলাম। আর এই বিষয়টা আমার খুবই ভালো লাগে, সবাইকে শেয়ার করে খাওয়ার মধ্যে কিন্তু একটা অন্যরকম আনন্দ পাওয়া যায়। আমি সবসময় আয়ানকে প্রতিদিন এক ধরনের নাস্তা দেই না, এতে বাচ্চারা খুবই বিরক্ত হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি স্কুল ব্যাগ রেডি করে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, আর ও জুতা পরে নিচ্ছে। যেদিন সকালবেলা ওর স্কুল খোলা থাকে ওই দিন একটা যুদ্ধ থাকে, কি একটা ভাব ধরতে চাইছিল। তা এখন ক্যামেরা দেখে একদম নর্মাল হয়ে গেছে। এই তো ওরা স্কুলের জন্য বের হয়ে যাচ্ছে। প্রতিদিনই চিন্তা করে ওরা বের হয়ে যাওয়ার পরে আমি আবার একটু ঘুমাবো, কিন্তু একবার ঘুম ভেঙে গেলে সেই রকম ঘুম আর আসে না। এই কেকটাও আমি এখন পিস করে নিব। বেশ কয়েকদিন ধরে প্রতিদিনই আমি চেষ্টা করছি সকাল বিকাল 30 মিনিট হাঁটার জন্য। হাঁটলে কিন্তু শরীর মন দুইটাই ভালো থাকে। আজকে যেতে পারলাম না, কারণ আজকে একটু বাসায় কাজ ছিল। খুব সকালে হাঁটতে পারলে ভালো, তবে সেটা আর আমার হয়ে ওঠে না। আয়ানকে স্কুলে পাঠিয়ে তারপর আমার বের হতে হয়। আর এর মধ্যে বাইরে রোদ উঠে যায়, রোদ্রের মধ্যে হাঁটতে একদমই ভালো লাগে না। এখন থেকে প্রতিদিন অবশ্য যেতেও পারবো না, কারণ সকালবেলা নাস্তা বানানোর একটা ঝামেলা থাকে, বাইরে থেকে কিনে একদিন দুদিন খাওয়া যায়। প্রতিদিন তো আর বাইরের নাস্তা খেতে ভালোও লাগে না, আর সবাই খেতে চায়ও না। আমি অবশ্য কয়েকদিন পর পর রুটি বা পরোটা বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেই। যেদিন সকালে নাস্তা বানানোর একটু ঝামেলা বেশি থাকে ওই দিন সকালে রুটি বের করে ঘি দিয়ে ভেজে দিই, তাহলে খেতে বেশি ভালো লাগে। কোনো একটা কিছু বানানোর পরে বাসার সবাই যদি খুবই প্রশংসা করে আর খুব পছন্দ করে খায়, এত কষ্ট করে বানিয়েছি সেটা আর মনেই থাকে না, আর খুব ভালো লাগে। তো যাই হোক, সবগুলো কেক আমি এই বক্সটার মধ্যে রেখে দিলাম। নর্মাল ফ্রিজে রেখে দিব, বেশ কয়েকদিন খুব সুন্দরভাবেই খাওয়া যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।